হ্যালো বন্ধুরা, আজকের রিডিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের ছোটোবেলাটা কেমন কেটেছে সেটা দেখব। কোনো ইনার চাইল্ড ইস্যু আছে কি না সেটা বোঝবার চেষ্টা করব, যেটা আপনাদের হিল করা উচিত। এবং এই মুহূর্তে আপনাদের মনের মধ্যে থাকা এই ইনার চাইল্ড, শিশুসুলভ স্বভাবটা আপনাদের কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, সেটা রিডিং থেকে দেখব। 3টে পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে বিয়ার, পাইল 2-তে যে কার্ডটা আছে আর্মাডিল্লো, এবং পাইল 3-তে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ড্রাগন। যেটা পছন্দ হচ্ছে সেটা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আপনারা পাইল সিলেক্ট করে নিন, দেন আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, বিয়ার এই কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো এই কার্ডটা থেকে যে ফিলিংসটা ফিল করতে পারছি, কিছু উন্স ছোট থেকে তো আপনাদের মধ্যে ডেফিনেটলি আছে। ছোটোবেলাকার আপনাদের শিক্ষা বা আপনাদের পারিবারিক সূত্রে পাওয়া, আপনাকে ছোটোবেলা থেকে কিছু গণ্ডির মধ্যে রাখা হতো বা ভয় দেখানো হতো। আপনার মধ্যে হয়তো সেই এই বিয়ারের কার্ডটা যেটা বলে সেটা হচ্ছে ওয়ারিয়ার, একজন যোদ্ধা, ফাইটার, যে লড়াই করতে জানে, যে যার মধ্যে সাহসিকতা আছে এবং সিচুয়েশনকে সে হ্যান্ডেল করতে পারে। অনেক ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে তুই পারবি না, বা তুই পারিস না, বা তুই এত কিছুর মধ্যে থাকিস না। আপনি কোথাও কিছু কথা বলতে গেলেই তারা আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতো, আপনার কথাকে তারা গুরুত্ব দেয়নি, বা আপনাকে কোথাও না কোথাও তারা গুরুত্ব দেয়নি। তো সেখান থেকে আমি একটা ইস্যু দেখতে পাচ্ছি, একটা ছোট থেকে রয়ে গেছে। এখন আপনার মধ্যে একটা ফিয়ার জন্মে গেছে। এবং এই কার্ডটা আমাকে যেটা বলে, এই কার্ডটা থেকে আমি রুট চাকরার ভাইব্রেশন পাই। রুট চাকরা মিন্স গ্রাউন্ডিং এনার্জি, ফাউন্ডেশন, স্ট্রং ফাউন্ডেশনকে বোঝায়। গ্রাউন্ডিং এনার্জি যদি আমি বলি, সে যেটা হচ্ছে আমাদের, আমরা সিকিওর ফিল করতে পারি, আমরা প্রোটেক্টেড থাকতে পারি, তার জন্য আমাদের ভিতটাকে স্ট্রং হতে হয়। তো সেই ভিতটা কোথাও না কোথাও যেন নড়বড়ে, বা আপনার যদি আমি বলি, আপনার ভিত, আপনি যেখানে হয়েছেন, আপনার উৎপত্তি যে ফ্যামিলিতে, সেই ফ্যামিলির সাইড থেকে কোনো অসুবিধা ছিল, আর্থিক অসুবিধা, আর্থিক সচ্ছলতা না থাকা, সেভাবে কোনো সাকসেসের মুখ হয়তো আপনার বাবা মা দেখতে পায়নি, এবং আপনাকে সেই কমফর্ট জোনটা তারা দিতে পারেনি, এবং আপনার মধ্যে একটা ফিয়ার জন্মে গেছে যে টাকা পয়সা না থাকলে, আর্থিক উন্নতি না থাকলে তাহলে আমি কিছুই করতে পারবো না। অর্থটাই সব কিছু, অর্থ দেখেই মানুষ রেসপেক্ট করে, আর রেপুটেশন পেতে গেলে অর্থটাই দরকার, পাওয়ারটাই দরকার। এইটা আপনি ভেবে এই মাইন্ডসেটটা রেখে বড় হয়েছেন, কিন্তু এই মাইন্ডসেটে একটু প্রবলেম একটা আছে। সেটা হচ্ছে, দেখুন, পাওয়ার বা রেসপেক্ট, রেপুটেশনের বাইরে আমরা যদি নিজের মনোবলটাকে বাড়াতে পারি, এই যে ওয়ারিয়ারের এনার্জি, সাহস রাখা, একজন যোদ্ধা হওয়ার এনার্জি বা স্ট্রেংথ যদি আমি বলি, খানিকটা এই কার্ডটা থেকে যে এনার্জি আসছে, ট্যারোটের স্ট্রেংথ কার্ড, যে একজন লায়নকে হ্যান্ডেল করছে, তার মধ্যে যথেষ্ট পাওয়ার আছে, তবেই তো সে লায়নকে হ্যান্ডেল করতে পারছে না। সেই ধরনের শক্তি, বল, বা আমি যদি এখানে বল বলতে মনের জোর বা মনের বলটাকে বলি, সেইটা আপনার ভাবা উচিত ছিল যে আমি মনের বল দিয়ে যদি ঘুরে দাঁড়াতে পারি, তাহলে আর্থিক অনটনটা কোনো অনটনই নয়। আমি আমার দক্ষতা দিয়ে, আমার এই যে ভিত, আপনি যদি ছোট থেকে ভিতটাকে স্ট্রং করতে পারতেন, অনেক কিছু শিখতে পারতেন, নিজের লেসনের উপর গুরুত্ব দিতেন, তাহলে আপনি এই লেসনটাকে নিয়ে আপনার এই আর্থিক অনটন, দুর্দশাটাকে আপনি কাটাতে পারতেন। কিন্তু কোথাও না কোথাও আপনার সেখানে দেখার দৃষ্টিতে ভুল থেকে গেছে, এবং আপনি একটা ভুল শিক্ষা এই উন্সগুলোকে মনের মধ্যে বয়ে বেরিয়েছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর সেকেন্ড, এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা সানের কোয়ালিটি দেখতে পাচ্ছি। দেখুন, আপনার মধ্যে কিন্তু সেই কোয়ালিটি ডেফিনেটলি আছে, একটা পাওয়ার আছে, একটা, আপনি চাইলেই একটা মাইন্ডসেট তৈরি করতে পারেন, এবং একটা ক্ল্যারিটিতে আসতে পারেন যে এখন, আগে হয়নি কিন্তু আমি এখন করতে পারি, আমার ভিতটাকে আমি একটা মানে নতুন করে আমার ভিতটাকে স্ট্রং করতে পারি। দেখুন, আপনি কি শিখেছেন,
সেই শেখাটা যদি পরিপক্ত না হয় তাহলে সেটা নিয়ে চলতে পারবেন না। তো সেই জায়গাটাকে আপনি আর একটু ডেডিকেশনের সাথে সেই জায়গাটা পড়াশোনা করুন, বা যেটা করতে চাইছেন সেটা করুন। আর যদি আপনার মনে হয় আমি কিছুই জানি না, তাহলে নতুন কি আপনি করতে পারেন, আপনার মন কোন দিকে বুঝতে পারে, তাহলে নতুন কিছু আপনি শেখার প্রতি আগ্রহ দেখান। সেখান থেকে হয়তো আপনি ভালো জায়গায় পজিশন হোল্ড করতে পারবেন, একটা রেপুটেশন পাবেন। সানের এনার্জি, সান অবভিয়াসলি সাকসেস, আপনি সাকসেসও পাবেন, সম্মানও পাবেন, এবং সব দিক থেকেই আপনি স্যাটিসফাই হবেন। ঠিক আছে। আর আমি যদি এখান থেকে বলি, দেখুন সবার জীবনে চড়াই উতরাই থাকে, কখনো না কখনো যারা অত্যন্ত ধনী, তারা হয়তো বাইরে থেকে মনে হচ্ছে ধনী, তাদের অনেক আছে, কিন্তু তাদেরও ভেতর থেকে যদি আপনি দেখেন, তারাও কোথাও না কোথাও তাদের মনের মধ্যে হয়তো টাকা পয়সাটা আছে, কিন্তু শান্তিটা মিসিং আছে। আপনাকে এটা বুঝতে হবে যে আমার যদি জীবনে আমি মনের জোর না পাই, তাহলে আমি চলতে পারবো না। আর্থিক সচেতনতা অবশ্যই থাকা দরকার, কিন্তু অর্থটাই সব কিছু নয়। বা 3D ওয়ার্ল্ড, টাকা পয়সা এটা থাকলেই লোক আমাকে সম্মান করবে, আমার কাছে পাওয়ার থাকবে, পজিশন থাকবে, এই ব্যাপারটা আপনি ভুল ভাবছেন, ভুল ধারণা নিচ্ছেন। আপনি নিজের মাইন্ডকে স্টেবল করুন। আপনার মধ্যেই পাওয়ার আছে যে আপনি আপনার মাইন্ডকে চাইলেই স্টেবল করতে পারেন, ভুল ভাবনা থেকে আপনি কিন্তু চাইলেই বেরিয়ে আসতে পারেন। ঠিক আছে। তো আপনি কঠিন অবস্থার সম্মুখীন হতে শিখুন, যে কঠিন অবস্থা আছে, কঠিন অবস্থা আমাকে কি কি শেখাচ্ছে, আমি কি কি সিচুয়েশনে নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে পারি, কোন দিকে ফোকাস থাকতে পারি, এবং কোন কাজগুলো আমি করতে পারি। ঠিক আছে। এই ভাবনাটা আপনি ভাবার চেষ্টা করুন। উন্স তো ডেফিনেটলি আছে, কিন্তু সেটা আপনার দেখার দৃষ্টিটা ভুল, সেই জন্য। ঠিক আছে। একটু ট্যারোট থেকেও দেখবো আপনার ছোটবেলার সিচুয়েশনগুলো। কিং অফ ওয়ান্সের কার্ডটা এসছে, দেখুন কিং অফ ওয়ান্স, অ্যাকশন ওরিয়েন্টেড, যার কাছে পাওয়ার আছে, পজিশন আছে, একজন কিং। এখানে কার্ডগুলো থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি ছোট থেকেই প্রতিকূল সিচুয়েশন অনেক বেশি দেখেছেন। হ্যাঁ, 5 অফ ওয়ান্স এসছে, এখানে ওয়ান্স ভীষণ বেশি, ফায়ার এলিমেন্ট এখানে যেহেতু বেশি আমি দেখতে পাচ্ছি, তো ফ্যামিলি মেম্বারদের মধ্যে অ্যাগ্রেশন বেশি ছিল, রাগ বেশি হতো, তারা বেশি রাগারাগি করতো, রাগ দেখাতো, এরকম একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। তো ছোট থেকেই আপনি প্রচুর সমস্যা ফেস করেছেন, অনেক চ্যালেঞ্জেসের মুখোমুখি হয়েছেন। হ্যাঁ, এখান থেকে এটা ক্লিয়ার। আর এই এনার্জিটা এখনও বর্তমানে আপনারা ফেস করছেন। এই মুহূর্তেও আপনাদের জীবনে কিন্তু প্রচুর 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 চ্যালেঞ্জেস আছে। আপনাকে ডিভাইনের তরফ থেকে বলা হচ্ছে যে এই চ্যালেঞ্জেস যেটা এসছে, মুখোমুখি আপনি হচ্ছেন, এটা না ডিভাইন আপনাকে পরীক্ষা নিচ্ছে, এটা আপনার পরীক্ষা চলছে। আমি এখান থেকে আমার কাছে এটা ক্লিয়ার মেসেজ আসছে, এটা আপনার পরীক্ষার টাইম, আপনাকে উত্তীর্ণ হতেই হবে। এটা আপনাকে মনোবল বাড়ানোর সময়, মনোবল দেখানোর সময়, নিজের মধ্যে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা জাগানোর সময়। এবং এই পাওয়ারটা গুপ্তভাবে রাখলে চলবে না, লুকিয়ে রাখলাম, আমার ভেতরে পাওয়ার আছে আমি দেখালাম না। আপনার মধ্যে যে ইনার ওয়ারিয়ার পাওয়ারটা আছে, যে যোদ্ধা বা যারা সৈনিক হয়, অত্যন্ত কঠিন সিচুয়েশানে তারা দেশের জন্য কাজ করে, আপনাকে নিজের জন্য নিজের হয়ে লড়াই করতে হবে, করতেই হবে। এটা আপনাকে পরীক্ষা নেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে। আপনি অ্যাকশন নিতে চাইছেন, আপনি পারছেন না। 2 অফ ওয়ান্স, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, এই অপেক্ষার জন্যই ইউনিভার্সও অপেক্ষায় বসে আছে যে আপনি কখন অপেক্ষা ছেড়ে অ্যাকশন নেবেন। আপনি যখন অ্যাকশন নেবেন, ইউনিভার্স তখন দেবে। ইউনিভার্সও আপনাকে দেওয়ার জন্য বসে আছে, যেহেতু আপনি অ্যাকশন নিচ্ছেন না, অপেক্ষা করছেন, সেও অপেক্ষায় আছে, সেও দিতে পারছে না, সেও অপেক্ষা করে যাচ্ছে। আপনি এগোলে সেও অপেক্ষা এজ করে আপনাকে দেবে, সেও দেওয়ার জন্য বসে আছে। মানে এটা এখান থেকে খুব ক্লিয়ার, আপনাকে এটা বুঝতে হবে। এই আপনাকে সাহস বাড়ানোর সময়, এই আপনি যদি মনোবল বাড়াতে পারেন, সাহস দেখাতে পারেন, যেদিকে আপনি অ্যাকশন নিতে চাইছেন সেদিকে আপনি অ্যাকশন নিতে পারেন। এটা আপনার কেরিয়ার হতে পারে, এটা কোনো কর্মক্ষেত্র, কাজের জায়গা, আপনার রিলেশনশিপ, যা কিছু হতে পারে। আমি তো সেটা দেখছি না, আমি আপনার সাইড থেকে আপনার কোন জায়গায় কি বলছি, আপনি ইনার চাইল্ড, সেটা আমি দেখছি।
আপনি যদি নিজের দায়িত্ব নিজে নিতে পারেন না, আপনার অরা রিফ্লেক্ট করবে, খুব ভীষণ পজিটিভ এনার্জি রিফ্লেক্ট করবে, এবং আপনার এই দায়িত্ব কর্তব্য, আপনার এই প্রচেষ্টা লোকে যখন দেখবে তখন কিন্তু তারা সম্মতি দেবে। আপনার সম্মতির ভয় আছে, আপনার লোকে কি বলবে, লোকের কথা শুনতে হবে তার ভয় আছে। বাড়ির লোকেদের সাথে কিছু কিছু জায়গায় আপনি অ্যাকশন নিতে যাচ্ছেন, আপনার মানে কিছু নেগেটিভ ভাইব্রেশনের লোকেদের সাথে আপনি কানেক্টেড হয়ে যাচ্ছেন, যাদের সাথে আপনার মতবিরোধ হচ্ছে, মনের মিল নেই। আপনি একে তো মনের মিল নেই, কিছু নিজের লোক, নিজের কাছের মানুষ বুঝছে না, তারপর আপনি সামাজিকতা, লৌকিকতার দিকে ফোকাস করে আছেন যে তারা কি বলবে। তারা তো আপনার প্রথমত কেউ নয়, তারা কি বলবে সেই বোঝার দায়িত্বটাও আপনার নয়। তো প্রথমে সেই ভাবনাটাকে আপনাকে ক্যান্সেল করতে হবে। সেকেন্ড জিনিস, আপনার নিজের কাছের লোক যাদের সাথে আপনার মতবিরোধ হচ্ছে, আপনি নিজে করে দেখান, আপনি নিজেকে অ্যাকশন নিয়ে দেখান যে আমি এখানটায় লড়তে পারি, আমার ক্ষমতা বা পাওয়ার আছে, আমি চেষ্টা করলে আমি নিজেকে প্রমাণিত করতে পারি যে আমি ঠিক। তো তার জন্য আপনি অ্যাকশন নিন, দেখবেন এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি প্রতিকূল পরিস্থিতি কেটে যাবে এবং অনুকূল পরিস্থিতি আপনি পাবেন। ইউনিভার্স কিন্তু পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং আপনার প্রচেষ্টাতেই উত্তীর্ণ হতে হবে। এখান থেকে খুব ক্লিয়ার কাট মেসেজ এসেছে, এটা আপনি মাথায় রাখবার চেষ্টা করুন। খুব ধৈর্য ধরে আমি বোঝাবার চেষ্টা করলাম, তো এটা একটু মাথায় রাখুন। আচ্ছা চলুন আর একটু গাইডেন্স দেখে নেব। সমালোচনাটা অনেক বেশি পেয়েছেন, ভুল শিক্ষাটা পেয়েছেন, এরকম একটা ব্যাপার তো ভীষণভাবে আছে। ফিনিশ হোয়াট ইউ হ্যাভ স্টার্টেড। কিছু জিনিস শুরু করেছেন এবং শুরু করে হয়তো আপনি মাঝপথে থেমে গেছেন, সেই কাজটা আপনাকে কমপ্লিট করতে বলা হচ্ছে, বা আপনি কোনো কাজ করে নিজেকে কমপ্লিট ফিল করেন, তো বলা হচ্ছে নিজেকে অর্ধেকভাবে পরিপূর্ণ না করে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে। নিজেকে সম্পূর্ণ পরিপূর্ণ করবার দায়িত্ব আপনার, সেই দায়িত্ব নিন। আপনার কোনো কাজ ধরেছিলেন, আপনি মাঝপথে থেমে গেছেন, লোকে কি বলবে সেটা ভেবে এগোতে পারছেন না, লোকের ভাবনা চিন্তাকে বাদ দিয়ে সেই কাজটা পুনরায় স্টার্ট করুন এবং কমপ্লিট করুন। আর যদি এমন কিছু মনে হচ্ছে যে আমি অ্যাকশন নিতে পারছি না, কিন্তু আমি ভালোও থাকতে পারছি না, এই কাজটা বা এই অ্যাকশনটা নেওয়া উচিত, তো কিন্তু আপনি শুরুই হয়তো করেননি, কিন্তু আপনি মন থেকে শুরু করতে চাইছেন, ভালো থাকতে পারছেন না, তো বলা হচ্ছে সব কিছু বাদ দিন, কাজটা শুরু করুন, এবং শুরু করলেই সেই কাজটা শেষও হয়ে যাবে, আপনি ঠিক মনের মতো জায়গায় পৌঁছতে পারবেন, ডিভাইন সাথ দেবে, শুধু একটুখানি নিজের চেষ্টা আপনাকে করতে হবে। চেষ্টা জারি রাখতে বলা হচ্ছে, আপনার ইনার চাইল্ড তো এটাই বলছে। সিম্পলিসিটি, সাধারণ হয়েও অসাধারণ কিছু কাজ করা যায়, এই ব্যাপারটা যে সাধারণই লোক অসাধারণ হয়ে উঠতে পারে, কোনো অসাধারণ মানুষ কখনোই অসাধারণ হয়ে উঠতে পারে না। যারা অত্যন্ত ধনী, যারা অত্যন্ত বড় লোক, প্রচুর পয়সা আছে, তারা কতজন নেম ফেম পেয়েছে, কোন পজিশন হোল্ড করেছে একটু ভেবে দেখুন তো। যারা শূন্য থেকে শুরু করেছে, যাদের একসময় কিছু ছিল না, বরং তারাই একসময় গিয়ে অনেক কিছু করে দেখাতে পেরেছে, অনেক কিছুর এগেনস্টে গিয়ে প্রতিবাদ করেছে, নিজের দায়িত্বকে, নিজের কর্তব্যকে পালন করেছে এবং নিজের কথাগুলোকে খুব সুন্দর করে সমাজের সামনে তুলে ধরতে পেরেছে। তো সেটা বলা হচ্ছে, পুট ইউর এনার্জি ইনটু দ্য বেসিস and let go of excess। আপনি এনার্জিটাকে না উল্টো দিকে, উল্টো ভাবনায় বা উল্টো কাজে ইনভেস্ট না করতে বলে, আপনার চাহিদা কোথায় আছে বা আপনার ফুলফিলমেন্ট কোথায় আছে, কোথায় গেলে আপনি পরিপূর্ণতা পাবেন, সেই দিকে আপনি অ্যাকশন নিন। বাদ বাকি জিনিসগুলোকে বাতিল করে দিন, সেগুলোকে লেট গো করে দিন। লেট গো করতে পারলেই আপনি হালকা হবেন, আর যখনই আপনি হালকা হবেন, হালকা জিনিস দেখবেন জলের উপরে ভেসে ওঠে, ভারী জিনিস জলের তলায় ডুবে যায়। আপনি যত হালকা হবেন তত আপনি ওপরে ভেসে উঠতে পারবেন, তত আপনার মধ্যে অ্যাওয়েকনিং হবে, তত আপনার মধ্যে জাগরণ হবে এবং লোকে আপনাকে তখনই দেখতে পাবে। আদারওয়াইজ অন্যরা কি ভাবছে তার ভাবনাও যদি আপনি ভাবেন, অত্যন্ত ওভার থিঙ্কিং করেন, একটা কথা আছে জানেন তো, ওয়েট অফ থটস। ভাবনাতে যদি আপনি ভারাক্রান্ত হন, তাহলে আপনার মাথাটা ভারী হয়ে যাবে, আপনার সব কিছু দেহের তুলনায় আপনার মাথাটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যাবে এবং তখন আপনি কোনো কাজই করতে পারবেন না। তো ওই ওয়েট অফ থটস, ওজনটাকে, ভাবনার ভারাক্রান্ত যে ভাবনাগুলো আছে, সেই ভাবনাটাকে আপনি কমিয়ে ফেলুন, তাহলেই আপনি জিততে পারবেন। এবং লাস্ট কার্ড দেখে নেব।
ফ্যামিলি কালচার, ফ্যামিলি লিনেজটা কোথাও না কোথাও ভীষণ ইম্পর্টেন্ট। ফ্যামিলির সাথে আপনার আপনি ফ্যামিলির কাছে নিজের মনের কথা খুলে বলতে পারেন না। ছোট থেকে হয়তো এক ঘরে করে রেখে দেওয়া হয়েছে, আপনি নিজের কথা কখনো প্রকাশ করতে পারেননি, বা বড় হওয়ার সাথে সাথে বন্ধু বান্ধব যাদের সাথে মিশেছেন, কথা বলতে চেয়েছেন, সেখানে তারা কথা বলতে চেয়েও আপনার কথার দাম দেয়নি, বা তারা আপনাকে ভুল বুঝেছে। আপনি কথা প্রকাশ করতে পারেন না, এবং একটা এমন কালচারে বেড়ে উঠেছেন যেখানে আপনার কিছু ভুল শিক্ষা আছে, ভুল মানুষজন, ভুল দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি বড় হয়েছেন। ফ্যামিলি লিনেজের একটা গন্ডগোল, বা ফ্যামিলি থেকে পাওয়া কিছু উন্স কার্ডস, অ্যানসেস্টার কার্ডসও আপনার থেকে থাকতে পারে, যেটা কিন্তু আপনাকে হিল করতে বলা হচ্ছে। ফ্যামিলিটা খুব হাইলাইটেড এখানে, সোসাইটিটা ভীষণ হাইলাইটেড, এবং আপনার অ্যাকশন না নেওয়া, আপনার না পারা, আপনার পারবো না, হেরে যাব, আমার কিছু করার নেই, আপনি দেখুন এটা সারেন্ডার। ডিভাইনের কাছে কোনো কোনো সময় সারেন্ডার করতে হয়, কিন্তু ডিভাইন এখানে আপনাকে বলছে আমি তোর অপেক্ষায় বসে আছি, তুই অ্যাকশন নে, আমি তোকে সাথ দেবো। ডিভাইনের উপর ছেড়ে দিয়ে যদি আপনি অ্যাকশন না নেন, তাহলে ডিভাইন কিচ্ছু করতে পারবে না। ডিভাইনই বসে আছে আপনার অ্যাকশন নেওয়ার অপেক্ষায়। এটা আমি বারবার করে বলছি, এটা আমার কাছে চ্যানেল হচ্ছে, তারা বোঝাতে চাইছে। তো আপনি যদি এখানে দেখুন ডেফিনেটলি ইয়েসের কার্ড এসছে, আপনি যদি পারবেন কি পারবেন না এই মনোভাব রাখছিলেন, বলা হচ্ছে আপনি পারবেন, আপনি এগোন। বিগ ইয়েস, স্ট্রং ইয়েসের কথা এখানে বলা হচ্ছে এই কার্ডটা। আপনি পারবেন, হ্যাঁ হবেই, সেই সিচুয়েশনগুলো ওভারকাম করবেনই, জিতবেনই, সাকসেস পাবেনই। বা রিলেশনশিপের জায়গা যদি কোনো অসুবিধা ছিল, ফ্যামিলির মানুষজন, বাবা মা, আপনার হাজব্যান্ড ওয়াইফ, স্পাউসের সাথে প্রবলেম, চাইল্ডের সাথে প্রবলেম, সেই সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে, বা কিছু একটা এন্ড করে বিগিনিং চাইছেন, সেই জায়গায় শুরু করবেন কি করবেন না, হ্যাঁ করুন, আপনি পারবেন, আপনি জিতবেন, এটা বারবার করে কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখানেই থাকলো রিডিংটা, এখানেই এন্ড করলাম, অনেক বড় হয়ে গেছে বুঝতে পারছি, তো থাক এখানে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, আর্মাডিল্লো এই কার্ডটা, চলুন রিডিং স্টার্ট করছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন গায়ে প্রচুর কাটা কাটা, এবং এখানে যে নখগুলো আছে, নেলসগুলো খুব ধারালো। আর্মাডিলোর গায়ে না একটা বার্মা আছে, যেটা তাকে প্রোটেক্ট করে সব কিছু থেকে। এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, আপনি যে জিনিসটা নিয়ে জন্মেছেন, আপনার ইনার চাইল্ডের ব্যাপার যেটা ছিল, খুব সফট হার্টেড, খুব ইমোশনাল, খুব সেন্সিটিভ, লোকের কথা ভীষণভাবে ধরে ফেলতেন। অনেকে হয় না ছোটোবেলা থেকে এরকম, অনেক মা বাবাই বলে, অনেক মা বাবা মানে সবাই বলে যে তুই আয়, তোকে দেখে নিচ্ছি, তোকে কেটে ফেলবো, তোকে রেখে দেবো, মেরে ফেলবো, মানে এরকম একটা যে ব্যাপারগুলো হয় না, আপনি এইসব কথা বললেই যেন খুব কেঁদে ফেলতেন, আপনার খুব খারাপ লাগতো, অল্প কিছুতেই খারাপ লাগতো, মারলেই আপনার, অনেকের আছে যে মারছে মারুক কী আছে, অনেকেই আছে এরকম, ও মার একটু খেয়ে নেবো, মানে খানিকটা নিয়ে অনেক ব্যাপার আছে না। স্কুলে গেলাম অনেকে করে এরকম যে টিচার কমপ্লেন করেই যাচ্ছে, ক্লাসে কোনো মন নেই, কোনো মন নেই, কিন্তু তার কোনো যায় আসছে না, একদম নির্লজ্জের মতো। কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু উল্টোটা, আপনি ভীষণ সেন্সিটিভ, আপনাকে একটু কেউ কিছু বললেই আপনি কেঁদে ফেলেন, আপনাকে পড়াশোনা করছে না, এই কথা শুনছে না, এরকম যদি আপনার মা বাবার কাছে কোনো টিচার এসে কমপ্লেন করতো, আপনি খুব সেন্সিটিভ, আপনি খুব কাঁদো কাঁদো হয়ে পড়তেন, খুব খারাপ লাগতো মন থেকে। বা কেউ আপনাকে কোনো কথা শোনালে, কেউ কিছু বললে যে তুই এটা করছিস কেন, এরম পাগলের মতো, এরম তুই পাগলের মতো ইয়ে, মানে হয় না অনেক সময় বন্ধু বান্ধবরা বলে তুই পাগল পুরো, আপনাকে হয়তো এরকম কেউ কিছু বললো যে পাগলের মতো তুই বিহেভিয়ার করিস, পুরো পাগল তুই, আপনার হয়তো এই সামান্য ছোট ছোট কথাগুলোই আপনি খুব বড় করে ধরতেন, এবং সেগুলো ধরে মনের মধ্যে রেখে দিতেন, এবং সেই ভাবনাগুলো কিছুতেই বের করতে পারতেন না, যে ও আমাকে ওটা বলেছিল, ও আমাকে পাগল বলেছিল, ও আমাকে কোনো একটা গালাগালি দিয়েছিল, যে হয় না একটা বন্ধু বান্ধব বা এরকমই, কিন্তু সেগুলোকে আপনি খুব সিরিয়াসনেসের সাথে নিতেন, এবং কথাগুলো খুব মনে রাখতেন অনেক দিন পর্যন্ত। তো এরকম একটা এনার্জি কিন্তু বিশেষ করে দেখতে পাচ্ছি। তো আর একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা আপনাকে এখানে বলা হচ্ছে এতটা সিরিয়াসনেস না নিতে, আপনার ইনার চাইল্ডের এই ইস্যুগুলো ছিল, এগুলো খুব
কমন ব্যাপার, এগুলো এগুলো অনেক জায়গায় আছে, অনেক মানুষ হয়তো সত্যি সত্যিই ছুরি মারে, এবং অনেক মানুষ আছে যারা সত্যি এমনি এমনিই বলে দেয় বন্ধু বান্ধবদের সাথে, বা অনেক অনেক মানুষ ওরম কোনো ইন্টেনশন থাকে না, বাট এমনি বন্ধুর ছলে কথার ছলে অনেক কিছু বলে দেয়। তো এত সেন্সিটিভ না হয়ে আপনাকে একটু স্ট্রং মাইন্ডসেট রাখতে বলা হচ্ছে। আর যেখানে যেখানে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিই আমি প্রচুর ইমোশনাল, আমি প্রচুর দিয়ে গেছি, তো সেখানে আপনি নিজেকে ইনভেস্ট করতে যাবেন না। অতিরিক্ত যদি ইনভেস্ট করতে যান, আপনি কিন্তু সেই ইনভেস্টমেন্টের দাম পাবেন না। আপনাকে একটা সীমানা বা একটা গণ্ডি রাখতে হবে যে আমি এরকম, তার মানে আমার এই এরিয়াতে আমি এই ধরনের মানুষকে এন্টার করতে দেবো, বা আমি এই ধরনের মানুষের সাথেই মেলামেশা করব, তার বাইরে আমি বেরোবো না, বা তার বাইরের মানুষজনকে আমি আমার গণ্ডির মধ্যে আসতে দেব না। তো এখানে একটা গণ্ডি সীমানা অঙ্কনের প্রথম কথা দরকার আছে, সেটা আপনি করেননি। অনেক জায়গায় নিজেকে যেতে যেতে ইনভেস্টমেন্ট করে দিয়েছেন, টাইম ইনভেস্ট করেছেন, নিজের ইমোশনাল ইনভেস্ট করেছেন, এবং সেখান থেকে আপনার মধ্যে কোনো প্রোটেকশন ছিল না। এই বার্মা যেটা পড়ে আছে সেটার দ্বারা আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেননি, আপনি ক্ষতবিক্ষত হয়েছেন। তো বলা হচ্ছে দেখুন, আপনি নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারেন, চাইলেই একটা বার্মা পড়তে পারেন। সেই বার্মাটা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট না রাখা, অতিরিক্ত কাউকে আঁকড়ে না ধরা। আমি কাউকে পেলেই জীবনে, কেউ আমাকে সাপোর্ট করলেই আমি এগোবো, আলটিমেট দিনের শেষে আমার একজন মানুষকে চাই তবেই আমি ভালো থাকবো, এই ভাবনাটা থেকে একটুখানি আপনাকে বাইরে বেরিয়ে দেখতে বলা হচ্ছে। প্রথম কথা আপনি দেখুন, মাইন্ডসেট তৈরি করুন, দেখবেন আগামী দিনটা আপনার জন্য খুব ইজি গোয়িং হবে। আদারওয়াইজ কিন্তু আপনার জীবনটা ভীষণ হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে, আপনার মধ্যে যে এই কাঁটাগুলো দেখতে পাচ্ছি, আপনার মধ্যে নিজেরই ক্ষমতা আছে, আপনি চাইলে নিজেই নিজেকে প্রোটেকশন দিতে পারেন। এই যে প্রোটেকশন বা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটাও, এই কার্ডটাও আমাকে খানিকটা রুট চক্রা রিলেটেড এনার্জি দেয়। রেড কালার এবং কাঁটা, প্রোটেকশনের দরকার আছে, ফিয়ারকে এন্ড করবার দরকার আছে, জীবনে গ্রো করবার দরকার আছে, এই সব জিনিসগুলোই কিন্তু আমাদের রুট চক্রা রিলেটেড। তো আপনি রুট চক্রাকে স্টেবল করুন। প্রথমত আমাদের কিন্তু এনার্জি রুট চাকরা থেকেই উপরের দিকে ইনক্রিজ হয়। আপনি এখনো পর্যন্ত রুট চাকরার উপর প্রপার কাজ করে উঠতে পারেননি। ফিনান্সিয়াল স্টেবিলিটির দরকার। যখন আপনি ফিনান্সিয়ালি স্টেবল হবেন, দেন দেখতে পাবেন যে আপনার মধ্যে একটা পাওয়ার এসছে, আপনি নিজেকে প্রোটেক্টেড ফিল করছেন, যে আমার কাছে টাকা পয়সা আছে, আমি আমার ক্ষমতায় আর্ন করতে পারি, আমি কারোর আওতায় থাকবো না, অধীনে থাকবো না। তখন আপনার একটা মনের জোর বা বল বৃদ্ধি পাবে। তো এই জায়গাটা, এই জন্য আপনাকে ফিনান্সিয়াল স্টেবিলিটিটার দরকার আছে, তবেই আপনি নিজেকে প্রোটেকশনে রাখতে পারবেন। তো রুট চাকরাটাকে হিল করুন, রুট চাকরা মেডিটেশন করতে পারেন, কেরিয়ারের দিকে ফোকাস থাকতে বলা হচ্ছে, এবং ফাইন্যান্স রিলেটেড হয়তো আপনি ইনকাম করছেন, কিন্তু যতটা ইনকাম করছেন তার থেকে বেশি খরচও হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলোকেও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। একটা আমি ইনার চাইল্ড এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। সেকেন্ড জিনিস আমি বলবো, নিজেকে নিজে প্রতিরোধ করতে হবে, প্রোটেকশনে থাকতে হবে। যে চাইলেই আমি সব কিছু করতে পারি না, আপনি নিজেই হয়তো আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি অনেক ক্ষেত্রে নিজেই নিজের বিপদ দেখে আনেন। মানুষ চাইছে না আপনি হেল্প করুন, কিন্তু আপনি তার হয়ে কাজটা করে দিচ্ছেন, হেল্প করে দিচ্ছেন। পরে তারাই কিন্তু, যেহেতু আপনি ভালো মানুষই দেখাচ্ছেন, পরে কিন্তু তারা আপনার এই ভালো মানুষের সুযোগ নিয়ে আপনাকে খারাপ প্রমাণিত করছে। তো আপনি অ্যালার্ট থাকুন যে আমি এক্সট্রা কিছু দেব না, আমি যতটা দেওয়ার, যতটা মানুষ জিজ্ঞাসা করবে, যতটা জানতে চাইবে, আমি ততটা বলতে পারি বা ততটা দিতে পারি, তার এক্সট্রা দেব না। কে খারাপ করছে, চোখ কান একটু খোলা রাখুন, নিজেকে ইউজ হতে দেবেন না, এবং আপনাকে নিজের একটা গণ্ডি বানাতে হবে। সতর্কতার মধ্যে দিয়ে কিন্তু কাটাতে ডেফিনেটলি হবে। আর চলুন দেখে নেওয়া যাক ইনার চাইল্ড কিছু উন্ডস কি আছে, বা কি হিল করা উচিত আপনাদের, কি বলছে ট্যারোট। দেখুন এখানে কি বলা হচ্ছে। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে 2 নাম্বার কার্ড। মনটা ডিস্টার্ব হয়ে আছে। মন মানেই হচ্ছে আমাদের মন, আমাদের মাতৃসুলভ সাইডটা, ফেমিনাইন এনার্জি,
মাদার্স উন্সটা একটু বেশি আছে এখানে, আপনার মাতৃসুলভ এনার্জিটা এত বেশি হাই, এবং সেটা এত বেশি হাই হওয়ার কারণে আপনি প্রচণ্ড উন্স হয়েছেন, এবং মন স্থির রাখতে পারেন না, ডিসিশন মেকিং প্রবলেম হয়, মাইন্ডসেটের প্রবলেম হয়, এটা তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আর এই কারণেই হয়, আপনি খুব ছোটো থেকে ইমোশনাল, খুব সেন্সিটিভ, লোকের কথা খুব ধরে বসে থাকতেন, ফেলতে পারতেন না, এবং খুব ভাবাতো, খুব ক্যাজুয়াল কথাগুলো আপনি খুব সিরিয়াস নিয়ে নিতেন। এই উন্সটা আপনাকে ঠিক করতে হবে, এটা আপনাকে, আপনি মনের রেমেডি করলেই একমাত্র এই পার্টটা মানে উদ্ধার হতে পারবে। এখানে আপনার মনের রেমেডি করাটা ম্যান্ডেটারি, এবং ওভার থিঙ্কিং রিলিজ করাটা ম্যান্ডেটারি। আমার আগের হিলিংয়ের যে ভিডিওটা সেন্ড করেছিলাম, ইউটিউবে পোস্ট করেছিলাম, ওখানে আপনি কিছু রেমেডি পেয়ে যাবেন। 6 অফ পেন্টিকলস, এগেন সেম এনার্জি, ব্যালেন্স না থাকার এনার্জি, এবং অত্যন্ত দয়া মায়া দেখানোর এনার্জি, নিজের কি আছে সেটা না ভেবে সবটা উজাড় করে অন্যকে দিয়ে দেওয়ার এনার্জি। যদি আপনি নিজের জন্য বাঁচিয়ে রাখতে না পারেন, তাহলে আপনি অন্যকে কি করে দেবেন? অন্যকে দিতে দিতে আপনি নিঃশেষ হয়ে যাবেন, আর অন্যজন ভরপুর হয়ে যাবে, তারা আপনার এনার্জি টেনে নেবে, নিয়ে তারা বেরিয়ে যাবে, তারা খুশিতে তাদের মতো থাকবে, আপনি সেই শূন্য হয়ে থাকবেন, আপনার হাতে কিছু থাকবে না। এই জায়গাটাকেই তো ব্যালেন্স করতে হবে। যতটা আর্ন করছেন ততটা বুঝে খরচ করতে হবে, যতটুকু দেওয়ার, সেটা জ্ঞান হোক যা কিছু হোক, ততটুকু আপনার বুঝে শুনে লোককে জ্ঞান দিতে হবে। চাইলেই জ্ঞান ফ্রিতে দেবেন না, লোক তার কখনো সম্মান দেয় না, ঠিক আছে? আপনি ভালো চাইছেন, তার জন্য ভালো বলছেন, লোক কখনো সেটা বুঝবে না। তো বেকার বেকার ভুলভাল জায়গায় নিজের টাইম ইনভেস্ট করতে যাবেন না, আর্থিক ইনভেস্ট করতে যাবেন না, এই ব্যাপারগুলো কিন্তু বলা হচ্ছে, এবং আপনাকে আপনার নিজের মধ্যে পিসটা ক্রিয়েট করতে বলা হচ্ছে। আপনি নিজের প্রতি খেয়াল রাখুন, টাকা পয়সা দিয়ে আপনি কি করতে পারেন, কোথায় ইনভেস্ট করলে আপনার 2 টাকা বাড়তে পারে, কোথায় আপনি নিজেকে ফিট রাখবেন, হেলদি রাখবেন, আপনি নিজেকে প্যাম্পার করবেন, সেটা না করে অন্যের সাইডটা আপনাকে কিন্তু এখানে দেখতে মানা করা হচ্ছে। এবং এখানে এস অফ ওয়ান্স, গ্রোথটা আপনার জীবনে খুব দরকার, অ্যাকশন নেওয়াটা খুব দরকার। ইনার কনফ্লিক্টের ফলে যে ল্যাথার্জি, ফোন ঘাঁটছেন, কাজের প্রতি ইন্টারেস্ট নেই, করবো না, ভালো লাগছে না, আজ করলাম, একদিন করেই খুব টায়ার্ড ফিল করলেন, কাল আর কাজ হলো না, এই ব্যাপারটা না করে আপনাকে কাজ করতে হবে, এবং কাজের মধ্যে কনসিস্টেন্সি রাখতে হবে। এবং যদি আপনারা কি পারেন সেটাই যদি স্থির করতে না পারেন, বলা হচ্ছে আপনি মাথাটাকে হালকা করুন, ঠান্ডা রাখুন মাথাটাকে, কামনেসের মধ্যে দিয়ে থাকুন, দেখবেন একটুখানি যদি নিজেকে হালকা করতে পারেন, আপনার ইনার ভয়েস বা ইনার সোল কিছু আওয়াজ দেবে, সেই অনুযায়ী আপনি কোনো পদক্ষেপ নিন, সেখানে কিন্তু আপনার গ্রোথ আছে, সেখান থেকে আপনি সাকসেস পাবেন। এটা নিউ বিগিনিংসকেও বোঝায় এবং গ্রোথ সাকসেসকেও বোঝায়। এখানে দেখুন ফুল ধরে আছে, মানে আপনার জীবনেও ফুল ফুটবে, আপনার জীবনেও গ্রোথ হবে, আপনিও নিজেকে তুলে ধরতে পারবেন। এবং এটা কতটা উজ্জ্বল, কতটা ক্ল্যারিটি, জীবনে আপনি ক্ল্যারিটিও পাবেন। আপনি যে আর্থিক উপার্জনটা করতে চাইছেন, বাড়ি ঘর দোর, সেগুলোও আপনি করতে পারবেন। আপনি আপনার ইনকাম করে ট্রাভেল যদি করতে চান, যে আমি ঘুরবো বেড়াবো, ট্রাভেল করব, নতুন নতুন এনভায়রনমেন্টে যাব, নতুন নতুন খাবার দাবার ট্রাই করব, সেটাও আপনি করতে পারবেন। ডোন্ট ওয়ারি, কিন্তু আপনাকে অ্যাকশনটা নিতে হবে। অ্যাকশন না নিলে আপনি ইনকাম করতে পারবেন না, ইনকাম না করলে আপনার জীবনে ইমোশনস দিয়ে কিছু হবে না, আলটিমেট ইনকামটাই কাজে লাগে। তো এটাও খানিকটা বোঝার আপনার দরকার আছে, এই ব্যালেন্সটাই আপনাকে বুঝতে হবে, যে পার্সোনাল লাইফ একটা হলো, প্রফেশনাল লাইফ হলো, সেটার একটা ব্যালেন্স, দেন হচ্ছে আমাকে অ্যাকশন নিতে হবে, এবং আপনাকে তার সাথে সাথে নিজের ইচ্ছাটাকেও প্রায়োরিটি দিতে হবে। শুধু কাজবাজ করলেই চলবে না, তার সাথে রিল্যাক্সও থাকবো, নিজের ইচ্ছেগুলোকেও প্রায়োরিটি দেবো, সেই জায়গার ব্যালেন্সটা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে? আর দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে। ইউ আর গিফটেড, প্রচুর ক্ষমতা আছে, প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর বুদ্ধি আছে, ভীষণই ট্যালেন্টেড। আপনি আপনার ট্যালেন্টটাকে তুলে ধরছেন, আপনার মনে হয় যে আমার কোনো ট্যালেন্ট নেই, বা হয়তো আপনি জানেন আপনার মধ্যে কি ট্যালেন্ট আছে, কিন্তু সেটা আপনি কাজে লাগাচ্ছেন না ল্যাথার্জির জন্য, ল্যাথার্জি আর ওভার থিঙ্কিং। হ্যাপি সারপ্রাইজের কার্ডটা এসছে,
কিছু হঠাৎ করেই আপনি সারপ্রাইজ পেয়ে যাবেন। আপনি যদি অ্যাকশন নেন, ডিভাইনের তরফ থেকে আপনাকে আচমকা কোনো গিফট দেওয়া হবে এবং সেই গিফটটা আপনার লাইফটাকে পুরোপুরি বদলে দেবে। আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনার দেখার দৃষ্টি চেঞ্জ হয়ে যাবে, আপনার বাহ্যিক গঠন, আভ্যন্তরীণ মন সব কিছু যেন সব কিছুর উপর একটা আলাদাই রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি, একটা আলাদাই রূপ আপনি ধারণ করছেন। তো সেই বিশ্বাসটা রাখুন, একটু পদক্ষেপ নিন, অ্যাকশন ওরিয়েন্টেড হোক। আর ইমোশনসটাকে কোথাও না কোথাও আপনাদের কন্ট্রোল করবার দরকার, অ্যালার্ট থাকার দরকার, নিজেকে প্রোটেক্টেড করবার দরকার। বিশেষ করে রুট চাকরা হিলিংটা কিন্তু আপনাদের বিশেষ করে দরকার আছে, ঠিক আছে? আর ওয়ান স্টেপ অ্যাট আ টাইম, একাধিক কাজ করতে যাবেন না। এখন একটা কাজ করছি, পরক্ষণেই ওই কাজটা ছেড়ে দিয়ে অন্য আর একটা কাজ করলাম, খুব অস্থির হয়ে কাজ করা, বা একসাথে অনেকগুলো কাজের প্রেশার নিজের কাঁধে নিয়ে নেওয়া যে হ্যাঁ আমি করে দেবো, পারবো, সব কাজ হয়ে যাবে। এই করতে গিয়ে আপনি টাইমের কাজ টাইমে শেষ করতে পারছেন না, কাজ পড়ে থাকছে, অথবা আপনি মানে মন স্থির করতে পারছেন না, এখন একটা কাজ করছেন, পরক্ষণেই সেই কাজটা ছেড়ে অন্য কাজ করছেন। মাল্টি ট্যালেন্টেড আপনি হতে পারেন, প্রচুর ক্ষমতা আপনার থাকতে পারে, কিন্তু মাল্টিপল কাজ আপনার জন্য নয়, এটা আপনাকে বুঝতে হবে। একটাই স্টেপ ফেলুন এবং সেই কাজটা, যেখানে স্টেপ ফেলছেন সেই কাজটা পুরো কমপ্লিট করবার চেষ্টা করুন। একটু একটু করে এগোতেই আপনার বড় বড় স্বপ্নগুলো পূর্ণতা পাবে। একদিনে সব কিছু আপনি কাজ করে কমপ্লিট করতে পারবেন না, এবং যদি আপনি কমপ্লিট করতে চান একদিনেই সব কিছু হবে তো নাই, এবং পুরোটাই ঘেটে যাবে। উল্টে আপনার স্বপ্নটাই দেখবেন পরিপূর্ণতা পাচ্ছে না, এবং যখন পরিপূর্ণতা পাচ্ছে না তখন আপনার মনে হবে আমার স্বপ্নই পূরণ হয় না, কিছুই কাজ করে না, ডিভাইনের উপরও বিতৃষ্ণা চলে আসবে, এবং আপনার ইচ্ছে, সেই কাজের প্রতি ইচ্ছেটাও আর থাকবে না। এটা একটু বুঝতে হবে। ছোট ছোট স্টেপ ফেলে আপনি এগোন এবং নিজের স্বপ্নগুলোকে পরিপূর্ণ করুন। ইনার কনফ্লিক্ট, ওভার থিঙ্কিং, মেন্টাল ট্রমাগুলোকে হিল করুন। মুনের রেমেডি করতে পারেন, রাহুর রেমেডি করতে পারেন, ল্যাথার্জি যদি থেকে থাকে সেটাকে রিলিজ করবার জন্য রেমেডি করতে পারেন। এটা আপনাদের করতেই হবে, ঠিক আছে? তো এটাই দেখতে পেলাম, এটাই থাকলো। তো এখানেই এন্ড করছি, চলুন দেখা হবে নেক্সট রিডিংয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছিলেন ড্রাগনের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো এখান থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি, ড্রাগন একটা পৌরাণিক গল্পকথা। ড্রাগন মানে ড্রাগনের নামটা এলেই সেটাই মনে আসে, এবং একটা আগুনকে রিপ্রেজেন্ট করে, একটা জাদু শক্তিকে রিপ্রেজেন্ট করে ড্রাগন। তো এখান থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি, কিছু গুপ্ত, আপনার খুব রহস্যময়ী বা রহস্যময় কোনো মানুষ, একটা মিস্টিসিজমের ব্যাপার আছে আপনাদের মধ্যে, এবং সেকেন্ড জিনিস হচ্ছে একটা গুপ্ত ব্যাপার আছে, লুকিয়ে রাখবার এনার্জি, প্রকাশ না করবার এনার্জি। লোককে একটু আপনি আপনার এনার্জি দ্বারা কৌতূহল করে তোলেন, তারা যাতে কৌতূহলী হয়ে পড়ে, তার জন্য আপনি নিজেকে খানিকটা গুটিয়ে রাখতে পছন্দ করেন, যে সবটা বলে দিলে তো আমার সম্পর্কে লোকে সবটা জেনে যাবে, সেটা আমি হতে দেবো না, আমি নিজেকে একটু অল্প অল্প করে ওপেন করব, নিজেকে একটু লুকিয়ে রাখবো। এখানে যে এনার্জিটা পাচ্ছি, যে ড্রাগনের এনার্জিটা, আপনারা হয়তো ছোট থেকেই অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা যেটা, বা এনার্জি হিলিং, এই ধরনের জিনিসের প্রতি স্পিরিচুয়ালি আপনারা খুব অ্যাট্রাক্টেড ফিল করেন। একটা ছোট থেকেই আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট আছে, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, যেখান থেকে আপনাদের আসলে আপনাদের অ্যাওয়েকনিং হয়নি, আপনারা স্পিরিচুয়াল গ্রো করবার জন্যই আপনারা এই পৃথিবীতে এসছেন, এই জন্যই আপনাদের সোল এখানে এসছে, মনুষ্যরূপ ধারণ করেছে, এরকম একটা এনার্জি ডেফিনেটলি পাচ্ছি। ড্রাগন খানিকটা লাককে রিপ্রেজেন্ট করে, ভাগ্য নির্ণয় করা, বা ভাগ্য কি হবে, লোককে তার ভাগ্য সম্পর্কে বলা, একজন ফরচুন টেলার বা স্টোরি টেলারের একটা গল্প এখান থেকে ডেফিনেটলি আছে। একটা দৈব শক্তির একটা ব্যাপার আছে, ড্রাগনের মুখ দিয়ে অ্যাকচুয়ালি আগুন বেরোয়, সেটা যেন একটা দৈব শক্তি। তো আপনারও মুখ দিয়ে বলা অনেক কথা ভুলে যায়, আপনারও মানে আপনার একটা ইনটিউশন পাওয়ার আছে, যেটা দ্বারা আপনি অনেক কিছু সেন্স করতে পারেন, এবং মুখ দিয়ে যেটা বলেন, যেটা সেন্স করতে পারেন সেটা বলেন, সেটা কোথাও না কোথাও সেই কথাগুলো ফুলে যায়। আপনার মধ্যে একটা দৈব শক্তি আছে, আপনি অন্যের ভাগ্যকে নির্ধারণ করতে পারেন, ভাগ্যকে আগে থেকে পড়তে পারেন, ইনটিউশনকে ফলো করুন। অ্যাকচুয়ালি আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, এই কাজটাই যেন কোথাও না কোথাও আপনি করতে এসছেন, এটাই আপনার সোল পারপাস, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনার ইনার সোল না ভেতরের সোল এই আওয়াজটা দিচ্ছে। আপনারা যদি এই ধরনের কাজ করছেন না, তো বলা হচ্ছে এই ধরনের কাজের সাথে আপনাদের কানেক্টেড থাকতে।
প্রচুর চ্যালেঞ্জেস, এই ধরনের যারা পাবলিক হয় অ্যাকচুয়ালি তারা প্রচুর জীবনে চ্যালেঞ্জেস ফেস করে, ঠিক আছে। আপনাকে ছোট থেকে অনেক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, ডেফিনেটলি আপনি হয়েছেন, অনেক কিছু হারিয়েছে অথবা মানে শুধু আমরা তো হারাই না, আমরা কিছু পাইও। আপনি হারিয়েছেন, আপনি পেয়েছেন, কিছু শিখেছেন, মানুষকে শেখাচ্ছেন, এই ধরনের একটা এনার্জি দেখতে পাচ্ছি, যেখানে আপনার আপনার মধ্যে না আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত একটা জাগরণ হচ্ছে এবং আপনার বুদ্ধি খুলছে, আপনার ব্রেন খুলছে। আপনি যেন নিজের ভেতরে, নিজের উইদিনে প্রবেশ করতে পারছেন। সোল পারপাস কি বলছে, কি করা উচিত, তার একটা হালকা হালকা ইঙ্গিত আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন। তো ডেফিনেটলি এখানে একটা এরকম এনার্জি আছে। আর আপনার ড্রাগন, যে ড্রাগন সে আলাদা, সমস্ত প্রাণীর থেকে সে অনেক আলাদা, তার একটা আলাদা এনার্জি আছে, একটা অগ্নি সত্তা আছে। তো আপনার মধ্যেও না যেন কোথাও না কোথাও একটা আলাদা অগ্নি সত্তা আছে, আপনি আলাদা কিছু করতে পারেন। এখানে ক্রিয়েটিভ মাইন্ডসেট দেখতে পাচ্ছি, এবং শুধু ক্রিয়েটিভ মাইন্ডসেট বলবো না, স্পিরিচুয়ালিটি দেখতে পাচ্ছি। দেন দেখতে পাচ্ছি অগ্নি যেহেতু, তো একটা সাহস, একটা বিড়ম্বনা, এই ব্যাপারটাও ডেফিনেটলি আছে। চ্যালেঞ্জেসকে উতরানোর এনার্জি এবং সব কিছুকে আপনার আত্মার স্তরের ভেতর থেকে একটা ফিল করবার এনার্জি। অ্যাকচুয়ালি প্রচুর না আপনার মধ্যে লুকোনো ধন আছে, এবং এই লুকোনো সুপ্ত ধন হচ্ছে আপনার গুণ। প্রচুর গুণ আছে, একটা জায়গায় নয়। আপনি হয়তো গানও করেন, আপনি নাচও করেন, আপনি আবৃত্তিও করেন, অনেক কিছু, অনেক কিছুতে পারদর্শী। যদি আমি ক্রিয়েটিভ সেক্টর বলি না, তাহলে আমি বলবো যে আপনি একটা ক্রিয়েটিভ সেক্টর নিয়ে নয়, আপনি অনেকগুলো জায়গাকে নিয়ে কাজ করতে পারেন। আপনি আঁকতে পারেন, আপনি অভিনয় করতে পারেন, আপনার একটা ব্লগিং চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন, সব কিছুকে হ্যান্ডেল করছেন, বা অনেক ধরনের একসাথে, মানে অনেকগুলো কোয়ালিটি আপনার মধ্যে আছে। এবার দেখুন, এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি যে এত কোয়ালিটি থাকা সত্ত্বেও হয়তো কোথাও না কোথাও গিয়ে আপনার মনে হয় যে আমি প্রকাশ করব না, বা প্রকাশ করলে ঠিক মানাবে না। তো বলা হচ্ছে যে প্রকাশ করুন। এখানে কিন্তু আপনাকে প্রকাশ পেতে বা নিজেকে প্রকাশ করতে বলা হচ্ছে। আপনার এত ট্যালেন্ট লুকিয়ে রাখলে তো লোকে দেখতে পাবে না, বা আপনি যে হিলার হিসেবে কাজ করতে এসছেন, লোকে তো সেটা জানতে পারবে না। আপনি প্রথমত নিজেকে হিল করতে হবে, দেন অন্যকেও হিল করতে হবে। আপনি যদি লোককে না জানান, তাহলে আপনি লোককে হিল করবেন কি করে? এই পাওয়ারটা তো আপনাকে আছে, এবং এই পাওয়ারটা আপনাকে দেওয়া হয়েছে আপনি যাতে লোককে হিল করতে পারেন, সাহায্য করতে পারেন, তার জন্য সেটার দিকে কিন্তু একটু ফোকাস থাকতে আপনাকে বারবার করে এখানে ডিভাইন বলছে। প্রচুর এখানে এনার্জি হিলিংয়ের কাজ আমি দেখতে পাচ্ছি। আপনারা যারা আছেন, যারা অসুস্থ, যারা রুগী, যারা হিলিং চাইছে, আপনারা তাদেরকে এনার্জি হিলিং দিয়ে তাদের সুস্থতা দান করতে পারেন, তারা তাদের আরোগ্য কামনা করতে পারে। আপনার হাত ধরে অনেকে সুস্থতা পাচ্ছে, প্রচুর আনলিমিটেড পোটেনশিয়াল আছে। একটা গণ্ডির বাইরে গিয়ে আপনি আপনার ফ্যামিলিতে এমন কেউ হয়তো আগে করেনি, কিন্তু আপনি সেই কাজগুলো করতে চাইছেন। এবার যেহেতু অন্য কেউ করেনি, আপনার মধ্যে আপনি ভাবছেন যে কেউ তো করেনি, কেউ তো করেনি, আমি কি করে বলবো, আমি তো কি করে করব। কিন্তু দেখুন, করে দেখুন, আপনি পারবেন, ঠিক আছে। করে দেখলেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। আপনি নিজের ভাগ্যকেও পরিবর্তন করতে পারবেন, অন্যর ভাগ্যকেও পরিবর্তন করতে পারবেন। এটা কিন্তু এখান থেকে পরিষ্কার বলা হচ্ছে। আর চলুন দেখে নেওয়া যাক ইনার চাইল্ড কিছু ওনস আছে কিনা। 7 of Wands. দেখুন, এখানে এই যে ছোটোবেলাকার দেখছি প্রচুর সিচুয়েশন, প্রচুর চ্যালেঞ্জেস আপনি ফেস করেছেন, এই কারণেই ফেস করেছেন যাতে আপনি স্পিরিচুয়ালি যে কাজটা করতে এসেছেন সেটা আপনি ফিল করতে পারেন আপনি কি করতে এসেছেন। বারবার আপনাকে আঘাত করা হয়েছে, আঘাত থেকে আপনি উঠে দাঁড়ালে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেই তবে আপনার মতো যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে আপনি গাইড করতে পারবেন, তাদেরকে আপনি পথ দেখাতে পারবেন। সেই জন্য আপনাকে প্রচুর 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 কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, প্রচুর চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, এবং আপনি সেখান থেকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করেছেন, উঠে দাঁড়িয়েছেন। কিছু কিছু জায়গায় প্রচুর মানুষ আপনাকে ভুল বুঝেছে, আপনি এক বোঝাতে চেয়েছেন, এক কথা বলতে চেয়েছেন, তারা আর এক কথা বুঝেছে, আর এক কথা ভেবেছে।
আপনার এনার্জিকে তারা কখনো গুরুত্বই দেয়নি, বা আপনি মানুষ এই চোখেই তারা কখনো দেখেনি। আপনি যে কিছু করতে পারেন, আপনি যে এফোর্ট দিতে পারেন একটা জায়গায়, আপনি যে কোনো কাজ করলে সেখান থেকে সাকসেস পেতে পারেন, সেটা হয়তো আপনার ছোটবেলা থেকে আপনার মানুষজন সেটা আপনাকে কখনো ভাবেইনি যে আপনি কিছু করতে পারেন, জীবনে সাকসেস পেতে পারেন। সবসময় বলা হয়েছে তুই কিছু পারবি না, তোর কিছু করার ক্ষমতা নেই, আমরা যেটা বলছি তুই সেটা করছিস না, তুই যে পথে যাচ্ছিস সেখানে তুই কখনো সাকসেসই পাবি না, কখনোই তুই জিততে পারবি না, তুই পুরো ভুল পথে যাচ্ছিস। হয়তো আপনি খুব ভালো কাজ করছেন, স্পিরিচুয়াল অ্যাওয়েনিং হচ্ছে আপনার, আপনি খুব মেডিটেশন করছেন, আপনি অনেস্টির সাথে, আপনি পিউরিটির সাথে কোথাও সম্পূর্ণ ডেডিকেশনের সাথে কাজ করতে চাইছেন, কিন্তু তারা সেই কাজটাকে মেনে নিতে পারছে না, তারা বাধার সৃষ্টি করছে। আর আপনি যে ভালো কাজটা করছেন সেই ভালো কাজটার মধ্যে তারাই জল ঢেলে দিয়ে, তারাই খানিকটা অশুভ শক্তির একটা এনার্জি দেখতে পাচ্ছে, তারাও কোথাও না কোথাও একটা নেগেটিভিটি, মানে নেগেটিভ কথা বলে, নেগেটিভ স্পেল করছে না, বাট নেগেটিভ কথাবার্তা বলে একটা নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করছে। কারণ নেগেটিভ কথাবার্তা বলে সেই সব কথাবার্তার তো এফেক্ট পড়ে, আলটিমেট সেটা তো নেগেটিভই। তো সেটার একটা ব্যাড এফেক্ট, ইম্প্যাক্ট আপনার জীবনে হয়তো পড়ছে, এবং সেটা নিয়ে আপনার মন খুব ভারাক্রান্ত হয়ে থাকে, আপনি খুব বোঝা ফিল করেন যে আমি যেটা করছি সত্যিই কি আমি পারবো, সত্যিই কি আমি জীবনে এগোতে পারবো, আমি কি সব দায়িত্ব কর্তব্য নিতে পারবো, সাকসেস কি পাবো, এরকম একটা ভাবনা ডেফিনেটলি আছে নিজের, আপনার মাথার মধ্যে এই নিয়ে ইনার কনফ্লিক্ট চলে, এবং আপনার পরিবারের মানুষজনের মধ্যেও কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে আপনার মাঝে মাঝেই তর্কাতর্কি লেগে যায়, কনফ্লিক্ট চলে। তো এই এনার্জি পাচ্ছি। দেখুন, বলা হচ্ছে নিজেকে বিশ্বাস করুন, অন্য কাউরের কথা আপনাকে শুনতে হবে না। ড্রাগনের এনার্জি, একটা স্পেল, একটা পাওয়ার, একটা কি বলবো, ডেফিনেটলি একটা ভালো এনার্জি তো আমি আছেই। আপনি নিজেকে চাইলেই ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাতে পারেন, সুরক্ষিত রাখতে পারেন। আপনার মধ্যে সেই পাওয়া, সেই মেডিটেশন করুন, বুঝলেন তো, মেডিটেশন করুন, হিলিংয়ের কাজ করুন, ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন। এই জিনিসগুলো আপনাকে কিন্তু নেগেটিভিটি কাটাতে ভীষণভাবে হেল্প করবে, এবং আপনার লক্ষ্য, টার্গেটটা ফিক্স রাখতে সাহায্য করবে। লোকে কি করছে বলুন তো, নেগেটিভ কথা বলে আপনার দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে আপনি দিকভ্রষ্ট হয়ে যান এবং কোনো কাজে সাকসেস না পান। অ্যাকচুয়ালি আপনি সাকসেস পাবেন তারা সেটা জানে, আপনি সাকসেস যাতে না পান সেই জন্য তারা আপনাকে দিকভ্রষ্ট করবার চেষ্টা করছে। সেটা তাদেরকে জিততে দিলে চলবে না, আপনাকে কিন্তু জিতে দেখাতে হবে। আপনাকে এইসব কনফ্লিক্ট, ভারাক্রান্ত মন থেকে বেরিয়ে গিয়ে আপনাকে পদক্ষেপ নিতেই হবে, আপনাকে অ্যাকশন নিতেই হবে। এসবের কথা কানে না নিয়ে, কানে না তুলে আপনি নিজেকে হালকা করুন, নিজেকে স্টেবল করবার জন্য স্টেবিলিটির পথে অ্যাকশন নিন, নিজের কথা ভাবুন। পার্থিব শক্তির বাইরে গিয়ে যে স্পিরিচুয়াল রিলিম আছে সেই শক্তিকে নিজের মধ্যে অ্যাবসর্ব করে ফেলুন, দেখবেন একটা পাওয়ার আপনার মধ্যে চলে এসে এবং আপনি খুব ভালো গ্রো করতে পারছেন। ঠিক আছে, সিচুয়েশন তো আমি দেখতে পাচ্ছি একটু এগেনস্টে যায়, আপনার ফ্যামিলির লোকজন অ্যাকশন আপনি যেখানে নিতে চাইছেন, যে জায়গায় কেরিয়ার চাইছেন, বা যে রিলেশনশিপ আপনি পেতে চাইছেন, যে মানুষের সাথে আমার সম্পর্ক আছে, আমি মানুষটাকে নিয়ে ভালো থাকতে চাই, তারা মেনে নিচ্ছে না, কনফ্লিক্ট তৈরি করছে। কিন্তু আপনি পারবেন, আপনি জিতবেন। আপনি তাদের কথা কানে না নিয়ে আপনি নিজের সাথে কানেক্ট করুন, নিজের কথা শুনুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি নিজেও ক্ষতির হাত থেকে বাঁচবেন, সুরক্ষিত থাকবেন, আপনার কাছের মানুষগুলোকেও সুরক্ষিত রাখতে পারবেন। আমি বলছি নেগেটিভিটি কেটে যাবে। দেখে নেওয়া যাক আর কি বলছে কার্ড। সিম্পলিসিটি, কিউরিওসিটি, এখানে দেখুন কি এসছে, লাভ হিলস ফিয়ার। ভালোবাসাই কিন্তু ভয়কে হিল করে। ভালোবাসা মানে যে ঘৃণা, ব্যাপারটা এরকম ঠিক না। ভয় হচ্ছে, আপনার আপনার কিছু হারিয়ে ফেলার ভয় হচ্ছে। দেখুন, আপনি আনকন্ডিশনাল ভালোবাসা স্প্রেড করুন, নিজেকে ভালোবাসুন, এই ফিয়ারটাকে আপনি হিল করতে ডেফিনেটলি পারবেন। আপনার মধ্যে যে ভালোবাসার পাওয়ারটা আছে না, এটা আপনি আপনি ভীষণ ভালোভাবে গ্রো করতে পারবেন, এখান থেকেই আপনার উন্নতি হবে। আর নিজের মধ্যে কনসিস্টেন্সি রাখুন, দেখবেন আপনার মধ্যে অ্যাফরেট কেটে যাচ্ছে। একটা কনসিস্টেন্সির ব্যাপারও আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে খুব সাধারণ থাকবার চেষ্টা করুন, এখানে আপনি সঠিক জায়গায় নিজের এনার্জিকে ইনভেস্ট করবার চেষ্টা করুন।
এবং যেগুলো মনে হচ্ছে যে নেগেটিভিটিগুলোকে রিলিজ করবার দরকার, সেগুলো নেগেটিভিটিগুলোকে আপনি রিলিজ করে দিন। আপনি হালকা থাকুন। সিম্পলিসিটি মিনস সাধারণ থাকুন, হালকা থাকুন, রিল্যাক্স করুন, মেডিটেশন করুন, ম্যানিফেস্টেশন টেকনিক করুন, পার্কে ঘুরুন, সানলাইট যখন মর্নিং ওয়াক করতে পারেন, সূর্যের প্রথম আলোটা গায়ে মাখতে পারেন, এটা আপনাকে খুব ভালো হিল করতে সাহায্য করবে, হিলিং দেবে। তার সাথে সাথে আপনি এনার্জিকে বডির মধ্যে অ্যাবজর্ব করবেন, এটা আপনি করুন। কিউরিয়াসিটি, স্টার্ট আ প্রজেক্ট রিলেটেড টু সামথিং ইউ আর কিউরিয়াস অ্যাবাউট। আপনার যে কাজগুলো করতে মন থেকে ভালো লাগে, যেখানে আপনার কিউরিয়াসিটি আছে, যেখানে আপনি অজানাকে জানতে চান, আপনার মন পড়ে থাকে আমি আরও জানি, আরও জানি, আমি ডিপ লেভেলে যাই, কিছু শিখি, অ্যানালাইসিস পাওয়ার আছে, সেই পাওয়ারগুলোকে আপনি চেনেন, জানেন, তো সেগুলোর উপরই আপনি কাজ করুন। সেগুলোকে ছেড়ে দিতে বানা করা হচ্ছে। ফিনিশ হোয়াট ইউ হ্যাভ স্টার্টেড। যেটা আপনি মন থেকে ভালোবাসছেন, শুরু করেছেন, সেটা কমপ্লিট করুন, সেটা অর্ধেক করে ছেড়ে দেবেন না। মানুষ যতই ঝামেলা করুক, ঝগড়া সৃষ্টি করার করুক, আপনাকে দিগ্ভ্রষ্ট করার চেষ্টা করুক, আপনি সেটাকেই ধরে রাখুন। আপনি সেই জায়গাটাকে ভয় না পেয়ে ভালোবাসা স্প্রেড করে দেখিয়ে দিন যে ভালোবাসার জোর, এবং আমি যেটা চাইছি সেখানে যদি আমি মন দিতে পারি, সেখান থেকে আমি কোথায় কি কি অ্যাচিভ করতে পারি, সেটা আপনি দেখিয়ে দিন। আর কখনোই যেখানে আপনার কৌতূহল আছে, মনের ভালো লাগা আছে, যে জায়গাগুলোকে আপনি জানতে চাইছেন, সেগুলোকে ছেড়ে দেবেন না। ছেড়ে দিলেই আপনি ভুল করবেন, আপনি ভুল পথে চালিত হবেন। আপনি সেই সব জিনিসগুলোর সাথেই নিজেকে রিলেট করতে পারেন এবং সেই সব জিনিসগুলোকে নিয়েই আগামী দিনে চলুন, ঠিক আছে? তো এটাই বলা হচ্ছে। সম্পর্ক যদি থেকে থাকে, সম্পর্ককে গুরুত্ব দিন, যে মানুষকে চাইছে সেই মানুষকে নিয়ে চলুন। যতই লোক ভুল বোঝাবার চেষ্টা করুক, যতই ভাঙচি দেওয়ার চেষ্টা করুক, আপনি ভয় না পেয়ে আপনি একদম শক্ত থাকুন। শক্ত থাকতে বলা হচ্ছে, পাওয়ারটা দেখাতে বলা হচ্ছে, এবং এই পাওয়ারটা তাদের মুখের উপর জবাব দিয়ে নয়, আপনার কাজের দ্বারা পাওয়ার দিয়ে দিন। আপনি কাজ করে চুপ থেকে করে যান, সময় তার জবাব দিয়ে দেবে, ঠিক আছে? এটা কিন্তু আপনার ইনার সোল বা ইনার চাইল্ড এই কথাগুলোই বলছে। তো চলুন, এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।